খাদির চাচা কইস্তা খাদির চাচায় খাওয়া খাদির চাচা খাওয়া খাদির চাচায় কইস্তা তার অস্তিত্ব নাই। নারায়ণগঞ্জের শামীম চাচায় কইস্তা খেলবার লাগি এখন মাঠও টান্ডে ভাবা যায় না। আমরা সরকার তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করব, যথেষ্ট সম্মান ও ইজ্জত দিয়ে বলছি, আপনারা অনতি বিলম্বে সকল খাওয়া টাওয়া যা আছে সবাইকে আইনে আশ্রয় এনে এদেশের মানুষের হৃদয়ের আগুনকে ঠান্ডা করুন, নতুবা আপনার বিরুদ্ধে মানুষ থেকে উঠবে। পরিশেষে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুর ডাকে বাংলাদেশ খেলাফত মজলিস বাহুবল উপজেলা শাখায় অতীতে যেভাবে শেখুল হাদিসের গাঠি ছিল, আজও শেখুল হাদিসের সন্তান মামুনুলকের গাঠি, ওলামায়ে কেরামের গাঠি, আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের সকল কার্যক্রমে আপনাদের সর্বাত্মক অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে খাদির চাচা কইস্তা খাদির চাচায় খাওয়া খাদির চাচা খাওয়া খাদির চাচায় কইস্তা তার অস্তিত্ব নাই। নারায়ণগঞ্জের শামীম চাচায় কইস্তা খেলবার লাগি এখন মাঠও টান্ডে ভাবা যায় না। পরিশেষের শেষ কথা হইল, নবীজি ফতে মক্কার পরে খানায় কাবার গিলাফ দাঁড়াইছেন, ফাঁসে দাঁড়াইছেন 10,000 তলোয়ার, নবীজি ঘোষণা দিল একসঙ্গে সব কাফির মুশরিক শেষ। লম্বা কথা, নবীজি মাফ করে দিছেন, আমরাও সাধারণ ক্ষমা উলামায়ে কেরাম দিছেন, কিন্তু যারা উলামায়ে কেরামের ইজ্জত সম্মান নিয়ে হেলি খেলা খেলছে এদেরকে মাফ করে দেওয়া হবে না, এদেরকে ছেড়ে দেওয়া হবে না, রাষ্ট্রীয় আইনে তাদের মোকাবিলা করা হবে। আমরা সরকার তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করব, যথেষ্ট সম্মান ও ইজ্জত দিয়ে বলছি, আপনারা অনতি বিলম্বে সকল খাওয়া টাওয়া যা আছে সবাইকে আইনে আশ্রয় এনে এদেশের মানুষের হৃদয়ের আগুনকে ঠান্ডা করুন, নতুবা আপনার বিরুদ্ধে মানুষ থেকে উঠবে। পরিশেষে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুর ডাকে বাংলাদেশ খেলাফত মজলিস বাহুবল উপজেলা শাখায় অতীতে যেভাবে শেখুল হাদিসের গাঠি ছিল, আজও শেখুল হাদিসের সন্তান মামুনুলকের গাঠি, ওলামায়ে কেরামের গাঠি, আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের সকল কার্যক্রমে আপনাদের সর্বাত্মক অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের বিরতি, নামাজের পরে ইনশাআল্লাহ আবার শুরু হবে।